হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই পারেন এমন একটা রেসিপি নিয়ে এসেছি। যারা এখনো ট্রাই করেননি আমার মতো ফার্স্ট টাইম, তারা কিন্তু আমার এই ভিডিওটা ফলো করতে পারেন একেবারে সূক্ষ্মভাবে। যাই হোক, আজকে নিয়ে এসেছি পুডিং। প্রথমেই আমি ক্যারামেলটা তৈরি করব, এই জন্য আমি হাফ কাপ চিনি এবং 1 টেবিল চামচ পানি নিয়ে নিব। আর এটা কিন্তু দরকার। এখানে এগুলো চুলায় দিয়ে অল্প কিছুক্ষণ নাড়া দিয়ে কিন্তু রেখে দিতে হবে। আর যদি আপনাদের এরকম আমার মতো একটা প্যান নিয়ে থাকেন তাহলে কিন্তু নাড়তে হবে, কারণ লেগে যাবে। তারপর ঠিক গরম গরম অবস্থায় যে পাত্রে আপনি পুডিংটা তৈরি করবেন সেখানে দিয়ে এটা সেট হতে দিতে হবে। একটু সময় নিয়ে করলে কিন্তু একেবারে ক্যারামেলটা সুন্দর একটা কালার আসবে। তারপর এখানে আমি হাফ কাপ চিনি একটু পাউডার করে নিচ্ছি, ভালোভাবে মিক্সড হবে এই জন্য। তারপর একটি পাত্রে আমি 3টা ডিম নিয়েছি। ডিমটা অবশ্যই বাইরে থাকতে হবে, ফ্রিজের ডিম কিন্তু হবে না। তারপর এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি ব্যবহার করেছি ভ্যানিলা এসেন্স, এটা নিয়েছি 1 চা চামচ। তারপর এখানে পাউডার করে রাখা সেই চিনিটা আমি দিচ্ছি। যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কিন্তু আমার কিন্তু ঠিকই হয়েছিল। তারপর ডিমটা একটু ফেটে নিলাম, বেশি ফেটানো যাবে না কারণ ফেনা উঠে যাবে, এরকম হলেই হবে। তারপর আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি 1 চা চামচ। আর এখানে আমি 3 কাপ দুধ একেবারে জ্বালিয়ে 2 কাপের মতো করেছি, আরও ঘন করে নিয়েছি, মানে 1.5 কাপের মতো করেছি। সেটা আমি এখানে ছেঁকে দিলাম কারণ কোনো সর যেন না থাকে। তারপর এটা হালকা হাতে আমি মিক্সড করে নিব। কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম এজন্যই যে যারা পুডিং বানাতে যায় ফেটে যায় বলেন, তারা কিন্তু এই কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন, তাহলে ফেটে যাবে না। আমি ট্রাই করেছি ফার্স্ট টাইম, আমার একেবারে সুন্দর একটা পুডিং হয়েছে। আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি টেস্টের জন্য, আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন। তারপর এই যে ফেটিয়ে রাখা মিশ্রণটি সুন্দরভাবে ছেঁকে দিলাম, কারণ ছেঁকে না দিলে কিন্তু এই কিছু ডিমের অংশ বা দুধের অংশ থেকে থাকতে পারে, সেটা থাকলে কিন্তু পুডিংটা সুন্দরভাবে হবে না। তারপর এখানে একটি পাত্রে ভালো মতো পানি দিয়ে আমি এখানে ননস্টিকের কড়াই নিয়েছি, কারণ এর ঢাকনাটা সুন্দরভাবে ছিদ্রটাকে বন্ধ করা যায়। তারপরে পানি দিয়ে স্ট্রেনার দিয়ে তারপর পুডিংয়ের পাত্রটা বসিয়ে আমি প্রায় 25 থেকে 30 মিনিট রান্না করব মাঝারি আঁচে। 30 মিনিট পর গরম গরম এটা সার্ভ করতে চাইলে, মানে উল্টে নিতে চাইলে কিন্তু ফেটে যাবে, হবে না। এখানে পানির পরিমাণ পুডিং এর পাত্রের নিচের দিকে হতে হবে, খেয়াল রাখতে হবে যেন পানির পরিমাণ উপরের দিকে উঠে না আসে। নামিয়ে 2 ঘন্টার জন্য আপনারা এটা ফ্রিজে রেখে দিবেন। তারপর সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই তো আমি 2 ঘন্টা পর নামিয়ে নিয়ে এসেছি, এবং একটা টুথপিকের সাহায্যে দেখবেন মাছ বরাবর যে এটা হয়ে গিয়েছে কিনা। এটা কিন্তু একেবারে চুলা থেকে যখন নামাবেন তখনই কিন্তু এটা টেস্ট করবেন। আমি করেছি কিন্তু সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি, এখন আবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনি টেস্ট করবেন যে কোনো কাঁচা ভাব আছে কিনা। তারপর এটা সুন্দরভাবে চারপাশে চাকু দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে তারপর একটা প্লেটে আপনি সার্ভ করবেন। সুন্দরভাবে এটা চলে আসবে। আমার খুব ভালো লেগেছে যে আমি ফার্স্ট টাইম এভাবে ট্রাই করেছি, আর সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। আর এটা কিন্তু অনেক বেশি হেলদি বাচ্চাদের জন্য। আর বাচ্চারা একটু মিষ্টি খেতে পছন্দ করে, আর যেসব বাচ্চারা মিষ্টি খেতে পছন্দ করে না তাদের কাছেও ভালো লাগবে। আর আমার মেয়ে কেক কাটতে খুব পছন্দ করে, তাকে আমি কেক কাটিয়ে খাইয়ে দিয়েছি, তার ফার্স্ট টাইমে খেতে এটা ভালো লেগেছে। যাক, এইভাবে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আর পুডিং তো সচরাচর সবাই পারে, যারা নতুন রাঁধুনি তারা কিন্তু আমাকে এইভাবে ফলো করতে পারেন আর এভাবে রেসিপিটা তৈরি করতে পারেন। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ট্রাই করবেন। আর আমার জন্য দোয়া করবেন, পাশেই থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, টাইমলাইনে রেখে দিতে পারেন। গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিন্তু আমি দিয়েছি। আর একেবারে আমার মতো যদি এটা ট্রাই করেন অবশ্যই আমি কথা দিচ্ছি যে হবে। আর দেখতেই পাচ্ছেন যে ক্যারামেলের লুকটা কত ভালো এসেছে। আমি এর আগে যখন আরেকবার ট্রাই করি তখন প্রথমেই আমার ক্যারামেলের লুকটা ভালো আসেনি, তাই আমি আর ট্রাই করিনি। কিন্তু আজকে প্রথমেই দেখলাম ক্যারামেলটা খুব সুন্দরভাবে হয়েছে। ক্যারামেলটা একটু ধৈর্য সহকারে করতে হবে। আর অবশ্যই পুডিং তৈরিতে আপনার 3 পোয়া যখন আপনি দুধ, লিকুইড দুধ নেবেন সেটাকে জ্বালিয়ে আপনাকে 1.5 পোয়া করতেই হবে। আর যদি আপনি এটাকে জ্বালানোর সময় বারবার না নাড়েন তাহলে কিন্তু এটা মোটা একটা সর পড়ে যাবে আর দুধের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই একটু ধৈর্য সহকারে তৈরি করুন, খুব সুন্দর হবে। অনেকে রাইস কুকারে এটা তৈরি করেন, রাইস কুকারে তৈরি করলেও হবে। আমি এভাবেই সুন্দরভাবে করে নিয়েছি, এভাবে করলেও হয়, রাইস কুকারে করলেও হয়। যাই হোক, আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।